সোমবাক্সি ব্লগকে একটু সাবস্ক্রাইব করে দিও সামনে। লাভ ইউ। কি সুন্দর লাগছে আমাদের দাদা তোর ব্লগেই প্রথমবার ব্লগ বানাতে কত কষ্ট হয় দেখো। যাই হোক, আজকে হলো সুব্রতদার জন্মদিন। আমরা যাচ্ছি মুকুন্দপুরে, ঠিক আছে? আমি বাগচি, মিস্টার বাগচি ব্লগস অ্যান্ড যাচ্ছে শিবম দাদা। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, ওর একটা স্কুটি। আর এটা কিন্তু গাইস পোল্লাদার স্কুটি, ঠিক আছে? এরকম এটা নতুন কিনেছে। আমি গ্যারেজে দিয়েছি, ইঞ্জিনে কাজ করাতে হবে, সেই কারণে গাড়ি নিয়ে এত হুইলি মারলে যা হয় গাইস, ঠিক আছে? গাড়িটার একদম পুরো 12টা বাজিয়ে দিয়েছে। তো চলো এখন আমরা আমরা এখন বেরাচ্ছি। দিন কথা হচ্ছে, অনেকদিন পরে বড় ব্লগ করছি আমি, ঠিকঠাক হ্যাঁ এখন তো মিনি ব্লগ বানাই, আজকে আমি বানাবো মিনি ব্লগ। চলো গাইস আমরা এখন গাড়িতে উঠি। সুব্রতদার বাড়িতে চলো, এবার রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। আর এদিকে আমরা এখন বিডি কলেজ ক্রস করে মাইকেল নগরে ঢুকে যাচ্ছি, আর এই বাদিকে আমাদের কলকাতা এয়ারপোর্ট। আর এখানে আমি একাই ড্রাইভ করছি, কারণ আমার ইন্ডিয়ান কেউ নেই আছে। এতক্ষণ ওইদিকে শিবম ওই আমাদের ওই রাস্তার দিকে আস্তে আস্তে চালাচ্ছিল, আর এখন এই ফাঁকা রাস্তাতে ভালো টান দিচ্ছে, ওই কত দূরে চলে গেছে ও এখন। আর এদিকে এখন এই তো শিবম এখানে গাড়ি চালাচ্ছে। সামনে এখন সিগন্যাল পড়ে গেছে, এবার তাড়াতাড়ি করে ভিডিওটা অফ করে দিই, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর এখানে আমরা প্লেন দেখতে চলে এসেছি, আমিও দাঁড়িয়ে রয়েছি। আর এইদিকে তো কতগুলো লোক এখানে অলরেডি দাঁড়িয়ে রয়েছে প্লেন দেখার জন্য। আর এইদিকে একটা প্লেন আসছে, এখান থেকে ক্যামেরায় ঠিকঠাক ভাবে ক্যাপচার হবে না। এই যে একটা প্লেনটা সবে নামলো। এদিকে হচ্ছে আমাদের এই যে কলকাতা এয়ারপোর্ট, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে একদম। আর এইদিকে কতগুলো প্লেন রয়েছে, কি লাগছে। দমদম পার্ক চলে এসেছে, আর সামনেই লেক টাউন। আর পুজোর টাইমে কি ভিড় ছিল এই রাস্তায়, এই জিপগুলিতে প্রচুর ভিড় ছিল। একদিন পরে আমি একটা মানে এরকম ইনভিটেশন পেলাম জন্মদিনে, অনেক কিছু লাস্ট গেছে অনন্যার বার্থডেতে, পরে আবার এই সুব্রতদার জন্মদিনে আজকে যাচ্ছি। আজকে আমরা 3 জন মিলে যাচ্ছি, সেই দিনকেও আমরা এরকম 3-4 জন মিলেই গেছিলাম অনন্যার বার্থডেতে। এটা 4:15 মতন বাজে, আর আমাদের কতক্ষণ, খুব বেশি সময় লাগবে না, আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে সুব্রতদাদের বাড়ি ঢুকে যাবে। কিন্তু তুষারদারা হচ্ছে আগে ঢুকবে, আমার একটুখানি ওই তপসিয়া সায়েন্স সিটির পাশে তপসিয়াতে একটুখানি কাজ হয়েছে, সেই কাজটা মিটিয়ে আমি তারপরে যাবো, আর ওরা হচ্ছে আগে বেরিয়ে যাবে। লেকটাউনের সিগনালে আমরা এখন বিকালবেলা যা দিনটা আজকে লাগছে না, আকাশের দিকটাও আলাদাই। তুষারটা ওই দিকটা আমার জন্য কয়েকটা ক্লিপ নিয়ে দিচ্ছে। दिल मेरे तू है एक बंजारा, जाने ना तू क्यों फिरता आवारा। दिल मेरे तू है एक नकारा, माने ना तू क्यों किस्मत का मारा। আর এখন হচ্ছে আমরা হচ্ছে একটু চা খেতে দাঁড়িয়েছি। আর এইদিকে তো তুই তো লিকার চা কিন্তু আবার এখানে হচ্ছে লিকার চা পাওয়া যায় না, কি করা, তাই বলে একটু জল টল খেয়ে আর কি জল টল খেয়ে বেরিয়ে যায়। আমার তপসিয়া তো এই সাথে সাথে একটু দেখা করা আছে। আর এদিকে আমি এখন সাথীর কাছে চলে এসেছি। আর এই যে হচ্ছে সাথী, তোর কাজ কি কমপ্লিট? হ্যাঁ, এখন কি বাড়ির দিকে যাবি? আচ্ছা, খাওয়া দাওয়া করেছিস তো? অনেক কিছু খেয়েছি। অনেকদিন পরে বড় ভিডিও বানাচ্ছি, কিন্তু তুই বারবার করে বলছিস বড় ভিডিও বানাতে। একটু হাসতে, আমি বলছি বলে কি বারে না, কেমন লাগছে? কেমন লাগছে? ক্যামেরার দিকে তাকিয়ে কথা বল, ক্যামেরার দিকে তাকিয়ে কি বলবো, কিছু বল তুই। এদিকে এবার আমার টাইম হয়ে গেছে, আমি এবার বেরিয়ে যাবো, ও আবার বাড়ি যাবে। আর এখন সন্ধ্যা হতে যায়, 5:30 মতন বাজতে যায়। এবার কালকে, ও হ্যাঁ, কালকে আবার প্রহ্লাদার জন্মদিন, কালকে প্রহ্লাদার জন্মদিনে যাবো, কিন্তু ওকেও আবার নিতে আসবো কালকে সকালবেলা। কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যাবি। হয়ে যাবো, তুই আমাকে বেরোনোর আগে ফোন করে দিস, আমি বেরিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। এবার আমি আজকে আবার সুব্রতর বাড়ি থাকবো, তো সেই কারণে আবার মানে কালকে যখন বাড়ি যাবো, ওকে একবারে ওদের বাড়ির সামনে দিয়ে তুলে তারপরে বাড়ি যাবো। চল টাটা। দিয়ে দেবো এটা? হ্যাঁ, বাগচির ব্লগ, বাগচি বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছে, ব্লগটাকে আমরা কন্টিনিউ করছি, ঠিক আছে? ফাইনালি আমাদের কেক নেওয়া হয়ে গেছে, ভেতরটা ভিডিও করাটা অ্যালাউড ছিল না। চলো গাইস, দাদা ভাই পারবি? আমি কেক ধরে বসবো না, আমি চালাবো ভাই। খুব সুন্দর গাইস, আমি এখন সুব্রতর বাড়ি চলে এসেছি। আর এইদিকে তুষার দ্বারা তো একটু আগেই ঢুকে গেছে, এই যে ওর গাড়ি। এবার যাই দেখি, নিচে কেউ ছিল না, নিচে হচ্ছে খালি ওই পূজাদি আর পূজাদির বান্ধবীরা ছিল, ওই রান্না করছে। তাই এবার আমি এখন উপরের দিকে যাচ্ছি, কারণ ওরা সবাই উপরে ঘরে রয়েছে, সবার জুতো এই যে। দাদা ভালো আছো তো? একদম একদম। তুমি ভালো আছো দাদা? অনেকদিন পরে দেখা তোমাদের দুজনের সাথে।
এই যে তুই এসেছিস তো এখানে হাত পা ধুয়ে বসেছিস? কেক কেনা টাকা দে, ফ্রিতে হ্যাঁ আমি এটা দিয়ে দেবো তো আমি হাত পা ধুয়ে তুই তো বাবা হ্যাঁ গিফট তো আনতে যাচ্ছি গিফট তুই গিফটটা কি বল কি বলবো গিফটটা তুই বল এই কেক কিনে এনেছি, এই কেকের টাকা দে। হ্যাঁ কই কেকটা দেখা আগে কেকটা দেখা আগে এই গাইস দাঁড়াও, তোমরা প্রমাণ সহকারে দেখো আমি বাচ্চির জন্য কত ভালো করে কেটেছি। যদি ভুলটাল কিছু বেরিয়ে যায় আমার ফোন থেকে তাহলে কিছু বলো না। না না ঠিক আছে ঠিক আছে আমি একটুখানি এবার ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এখানে বসবো। গাইস আমরা আসার পরে মিহিরকে পেয়ে গেছি। মিহির, তোমার নাম কি মিহির বললে? হ্যাঁ তুমি কি তোমার ডায়লগ বলে দাও। তুমি কি এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে বলো এদিকে তাকিয়ে বলো আমি বলি হ্যালো গাইস। এদিকে তাকিয়ে বলো আমি বলি হ্যালো গাইস। আজকে আমার শুরুটা কাকার বাড়ি। এইদিকে রান্নাবান্নার পর্ব চলছে, ঠিক আছে। আমরা ভাই সেই হাফ প্যান্ট টাপ প্যান্ট পরে নিয়েছি, এখনো এই সবে মাত্র আসলো, ঠিক আছে। কি বলছিস ইমা? এই কি ওইদিকে রান্না বান্না হচ্ছে, ঠিক আছে। ওইদিকে দেখ, এই ওইসব দেখানো যাবে না। এদিকে আবার রান্না বান্না হচ্ছে। ওদি হে রান্না বান্না করছে। আমি রান্না করে দিচ্ছি তো লজ্জা লাগে না? ফ্রিতে খেতে এসছিস। এই হ্যাঁ আমি রান্না করছি এটা দেখো এই যে আমি রান্না করছি গাইস এই পেঁয়াজ ভাজি আমি গাইস এইরকম ব্লগ তোমরা দেখার থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যাও। এই ভাই কি ব্লগার এটা? লেগ পিস গুলো এরকম তুলে তুলে খাওয়া চলো আমরা একটু উপর দিকে যাই, উপরে আমরা বসেই ছিলাম। ওখানে প্যান্ট নিয়ে চলে এসছে, ঠিক আছে। আমরা এখানে আসলে একটা প্ল্যান করেই আসি যে জামা প্যান্ট সব দিতে। না আগেও আমিও আসতাম, আমি আনতাম, তোরা আনতে ভুলে যেতিস। কিন্তু আমার প্ল্যান থাকতো যে আমি এখানে এসে ভাই রাতে তো যেতে দেবে না। তোমরা এবার কমেন্ট করে কি এটা বলবে কি। ঠিক আছে এতক্ষণ উপরে বসে থাকার পর এখন আমরা এবার নিচে এসে এবার কেক কাটা হবে। আর এই যে বার্থডে উঠে দাঁড়াও দেখি তোমার ড্রেস আপটা দেখি। এই বলছি ফ্রি ফায়ার কেমন লাগে তোমার? খেলেগা ফ্রি ফায়ার। দারুণ লাগে খেলতে। আই লাভ ফ্রি ফায়ার অলওয়েজ। তুমি কবে কামব্যাক করছো? আর হবে না। একটু দাঁড়াও তোমার ড্রেস আপটা দেখি বার্থডে ড্রেস আপ। একটুখানি পোজ দিয়ে দাও, এরকম পোজ দিয়ে দাও। ও কি সুন্দর লাগছে আমাদের আমরা এখন খেতে বসবো। এদিকে হচ্ছে বিরিয়ানি হাঁড়িটা। গন্ধটা এক্সপ্লেইন করো ভালো। হ্যাঁ গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এখন কেউ একটুখানি খুলে খুলে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, একটু বলো একটু। এই তো নাচছে, এই তো নাচছে, চিকেন নাচছে। এখানে খেতে বসে গেছে, ওখানে শিবম রয়েছে, সবাই বসেছে লম্বা করে। এ ভাই এই তোমাকেই বলছি। এরে বাচ্চি ফুড ব্লগার। আহা লাভলি লাভলি। এদিকে হচ্ছে আমার লেগ পিস। হ্যাঁ বাবা এত সুন্দর একটা লেগ পিস। নতুন কম্বো খাচ্ছি আমরা, ঠিক আছে। হ্যাঁ 99-এ 2 পিস চিকেন, একটা বড় আলু আর আনলিমিটেড রাইস। 150 গ্রাম চিকেন বাবা, পুরো মেপে আনা। ডিমটা দাম বেড়ে গেছে না রিসেন্টলি, ডিমটা বন্ধ করে দিচ্ছি। অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল সুজনদার সাথে একটু ভিডিও বানাবো। আমি হচ্ছে আগে অনেকবার মিটআপে গেছি, তখন হচ্ছে আমি ইউটিউব ভিডিও করতাম। আর এখন ইউটিউব আমি রিসেন্ট শুরু করেছি। আর কবে শুরু হয়েছে? এই 6 মাস হলো। 6 মাস শুরু হয়েছে। 6 মাস হলো। হ্যাঁ। তাতে নার্ভাস কেন? 6 মাস শুরু করে আরে ভালো করে কথা বল। ভালো করে বল। তুমি সামনে রয়েছে। এরকম বলবি আজকে আমরা অনেকদিন পরে দাদাকে পেয়েছি। দাদার কাছ থেকে আমি একটু জানতে চাই যে দাদা তুমি এখানে কেন এসেছো? পার্টি এই তো সুব্রতদার পার্টি? জন্মদিনে এসেছে। পার্টিতে খালি হাতে এসেছিস? খালি হাতে আমরা তো এসেছি। ও খালি হাতে এসে দাদা। প্যান্টের মধ্যে কি ছিল? পকেটে কি
এটা মেরে পাতা পাতা দেখছিলাম কি মা ইয়ার কি বাচ্চা তুই হ্যাঁ পাতাটা দেখি প্যাকেটের পাতা দেখেছি আমি কিসের পাতাটা দুকাটি কিসের পাতা চলো কিছু বলে দাও আমার আমি কি বলবো যারা যারা দেখছো তারা আনসাবস্ক্রাইব করে দিও বলো সোমবারচি ব্লগসকে একটু সাবস্ক্রাইব করো সোমবারচি ব্লগকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই মিলে লাভ ইউ আর এদিকে সুব্রত তার আগে একবার কেক কাটা হয়ে গেছে এখন আবার এই গৌরবদা এসছে গৌরবদা আবার কেক নিয়ে এসছে সে তাহলে ও ওই সরি ইয়ে সুজন দা হ্যাঁ সুজন দা হচ্ছে তো সুজন দা এখন কেক নিয়ে এসছে সেই কেকটা এখন কাটা হবে হ্যাপি বার্থডে আর এদিকে এখন সবাই এখন বাড়ি যাচ্ছে আর দিদির সাথে দিন পরে দেখা যাচ্ছে দিদি আমার একটুখানি ভিডিওতে মানে কিছু বলে দাও তুমি আরে বাবা ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হয়ে খুব ভালো লাগছে আরে না রে ভাই আমি একদম মিথ্যে কথা বলছি না এবং আমি খুব সত্যবাদী যাই হোক যেটা কথা সেটা হচ্ছে এখন সবচেয়ে বড় বিটি হচ্ছে রাত্রেবেলা আর এদিকে এখন সুজন দাও বাড়ি চলে যাচ্ছে সুজন দা টাটা আবার দেখা হবে বাড়ি নিয়ে যাচ্ছে দিদি আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে বাই দাদাও বাড়ি যাবে অনেকক্ষণ এসছে অনেকক্ষণ পরে দাদা তোর ব্লগে এই প্রথমবার আর এটা ঠিক ইন্ডিয়ান প্লেয়ারদের মতো যেরকম ভাবে ঠিক খেলা শেষ হয়ে যাওয়ার পর মাইকের সামনে ধরে লজেন্স খেতে খেতে হ্যাঁ বলো কি প্রশ্ন করতে চাও তুমি একটু বলে দাও একটু কিছু টিপস দাও আমাকে নতুন ভিডিও করছি আমি টিপস আর কি দেবো বি অরিজিনাল তোমরা ভালো কাজ করছো তুষার মিশের সাথে আবার কি চিন্তা কি আছে হ্যাঁ বি অরিজিনাল এটাই হলো সবথেকে বড় কথা বাইগান সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর কি আর তুমি এরকম পেট কথা আমাদের শোনাতে থাকো আমার নিশ্চয়ই, তোমার নিশ্চয়ই। যে পেট কথা যে Consistently লাইভ ভিডিও কাজ কাজ করে- করে আমার বান্ধবীরা বেশি শোনে আহা লাভ ইউ ওদিকে আমি সুব্রতদার বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি আর বেশি লেট করিনি এই বাড়ি ঢুকলাম জাস্ট এবার আমি প্রহ্লাদদার বাড়িতে যাবো কেক কাটাতে আজকে আবার প্রহ্লাদদার জন্মদিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে টাটা বাই বাই